আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো আজকে আসলে আনফরচুনেটলি একটু ক্লাসটা শুরু করতে আমাদের একটু লেট হয়ে গেছে। সো এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে তোমরা সবাই ক্লাসে চলে আসো, আমাদের ক্লাস এখন শুরু হচ্ছে। তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাইকে মেনশন করে দাও, সবাইকে বলো ক্লাস শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম জাস্ট হচ্ছে আমরা ম্যাট্রিক্সের একদম বেসিক জিনিসপত্রগুলো পড়ছিলাম, তাই না ভাই? ম্যাট্রিক্সের জিনিসপত্রগুলো একদম বেসিক লো লেভেলের জিনিসগুলো পড়ছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা পড়বো, কিভাবে ম্যাট্রিক্স জেনারেল ফর্ম থেকে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি, এই জিনিসগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদের পার্ট ওয়ানটা আজকে আমরা দেখব। সো আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই ক্লাসে চলে আসো যাতে আমরা শুরু করতে পারি। আর সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলবা, সাউন্ড ঠিক আছে কিনা, তারপর ভিডিও ঠিক আছে কিনা একটু সবাই বলে কাইন্ডলি কমেন্ট করে জানাইও যাতে আমরা শুরু করতে পারি আর কি। ঠিক আছে? সাইদ মাহমুদ জনি, ওয়ালাইকুম আসসালাম। তোমার ফ্রেন্ড এখনো যারা আসে নাই সবাইকে মেনশন করে দাও, আর সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে বলবা। ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা স্পেশালি। ঠিক আছে ভাইয়া, চলো আমরা শুরু করি। সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। ঠিক আছে, তো তোমরা একটু বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে? আচ্ছা, সো আসো আমরা হচ্ছে যেটা করবো ভাই, আজকে আমরা কি কি পড়বো বলছি। প্রথমে গতকাল ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের সাধারণ রূপটা বাকি ছিল, সাধারণ রূপ থেকে ম্যাট্রিক্স গঠন করা এই জিনিসটা বাকি ছিল। এরপরে আমরা ম্যাট্রিক্সের যে প্রকারভেদ আছে প্রকারভেদটা আজকে আমরা দেখব। ওকে, সো আসো প্রথমে আসো জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। সবাই লিখো জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, জেনারেল ফর্ম। তো জেনারেল ফর্ম জিনিসটা কি ভাই একটু খেয়াল করো। যখন তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিই, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এ সমান তোমাকে একটি ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 1 2 3 4 5 6, ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দিলাম। তো আমরা জানি এই ম্যাট্রিক্সের দুইটা সারি আছে, তিনটা কলাম আছে, তার মানে এটার অর্ডার হচ্ছে 2/3। অর্ডারটাকে আমরা ছোট্ট করে নিচে করে লিখি 2/3, এটার অর্ডার 2/3, তাই না ভাই? এখন ম্যাট্রিক্সের ভিতরে যারা থাকে তাদেরকে আমরা বলি ভুক্তি, এদের নাম হচ্ছে ভুক্তি। তাহলে ভাই তুমি দেখো, একটা ম্যাট্রিক্সকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে ম্যাট্রিক্সের জন্য বড় হাতের কাউকে লাগবে। তো তোমাকে যদি আমি কখনো বড় হাতের এ বি সি ডি বা এই টাইপের বড় হাতের যদি কোনো কিছু দিই, এটা মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে, এটা মানে একটা ম্যাট্রিক্সকে বুঝাবে। তারপর ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তি থাকে, ভিতরে যারা থাকে ভুক্তি, ভুক্তিকে আমরা নর্মালি প্রকাশ করি ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি, এগুলা দ্বারা। তো যখন ছোট হাতের দিব এটা মানে হচ্ছে তোমার ভুক্তি দেওয়া আছে, এটা মানে হচ্ছে ভুক্তি। তাহলে বড় হাতের এবিসিডি মানে ম্যাট্রিক্স, ছোট হাতের এবিসিডি মানে হচ্ছে ভুক্তিকে প্রকাশ করবে। তারপরে ভাই এই ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য কাকে দরকার? আমাদের ক্রম দরকার, সারি এবং কলাম দরকার। তাহলে ভাই সারি এবং কলাম দরকার আছে। ওকে, এখন তুমি আসো এই জায়গায় আরো একটা জিনিস দরকার, সেটা কি দেখো। এটা হচ্ছে প্রথম সারি, সারিকে আমরা প্রকাশ করি আই দ্বারা। সো এটার জন্য আই এর ভ্যালু হচ্ছে 1, এটার জন্য আই এর ভ্যালু হচ্ছে 2। কলামকে আমরা প্রকাশ করি জে দ্বারা। সো এটার জন্য জে এর ভ্যালু হচ্ছে 1 প্রথম কলাম, এটার জন্য জে এর ভ্যালু হচ্ছে 2 দ্বিতীয় কলাম, আর এটার জন্য জে এর ভ্যালু হচ্ছে 3 তৃতীয় কলাম। তাহলে ভাই এখন তুমি দেখো, তাহলে একটা ম্যাট্রিক্সের ভিতরে আই এর মান থাকে, জে এর মান থাকে। তা আমি যদি একটা ভুক্তিকে যদি বের করে নিয়ে আসি, ফর এক্সাম্পল তুমি যদি একটা ভুক্তিকে বের করে নিয়ে আসো, ধরো আমরা এই যে 3 যে ভুক্তিটা আছে, 3 ভুক্তিটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। এই 3 জন্য আই এর ভ্যালু কত বলো তো ভাই? এটা কোন সারিতে অবস্থিত? প্রথম সারিতে। তাহলে এই 3 জন্য আমরা বলতে পারি আই ইকুয়ালস টু 1। এই 3 এর জন্য আমরা বলতে পারি আই ইকুয়ালস টু 1। জে ইকুয়ালস টু কত বলো তো ভাই? 3 নাম্বার কলামে জে ইকুয়ালস টু 3, আই ইকুয়ালস টু 1, জে ইকুয়ালস টু 3। কিসের জন্য? এই 3 যে ভুক্তিটা আছে এটার জন্য। এটাকে আমরা বলবো 1,3 তম ভুক্তি, 1,3 তম ভুক্তি। তাহলে ভাই 1,3 তম ভুক্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? 1,3 তম ভুক্তি বলতে আমরা বোঝাচ্ছি এখানে আই এর ভ্যালু হচ্ছে 1 আর জে এর ভ্যালু হচ্ছে 3, জে এর ভ্যালু 3। তাহলে দেখো প্রত্যেকটা ভুক্তির জন্য একটা আই এর ভ্যালু থাকবে, একটা জে এর ভ্যালু থাকবে, তাই না ভাই?
একটা আই এর ভ্যালু একটা জে এর ভ্যালু। এই জন্য দেখো তাহলে একটা ম্যাট্রিক্সকে যদি আমি প্রকাশ করতে যাই তাহলে প্রথমে ম্যাট্রিক্সের জন্য বড় হাতের এ বি সি ডি যে কোনো একটাকে দরকার, ভুক্তির জন্য ছোট হাতের এ বি সি ডি যে কোনো একটাকে দরকার, তারপর ক্রম দরকার, এরপরে ভুক্তির সাথে আই এবং জে দরকার। এই জন্য একটা ম্যাট্রিক্সের জেনারেল রূপ হচ্ছে, দেখো ম্যাট্রিক্সের জন্য আমরা ইউজ করি বড় হাতের, ধরো বড় হাতের এ লিখলাম ফর এক্সাম্পল ম্যাট্রিক্সের জন্য, ইকুয়ালস টু ম্যাট্রিক্সের প্রতীক নিলাম থার্ড ব্র্যাকেট, ভুক্তিকে আমরা প্রকাশ করলাম ধরো এ দ্বারা, জেনারেল ভুক্তি। এই ভুক্তির সাথে কাকে নিতে হবে? ভুক্তির সাথে আই এবং জে কে নিতে হবে, কারণ প্রত্যেকটা ভুক্তির জন্য একটা আই এর ভ্যালু থাকে একটা জে এর ভ্যালু থাকে। এরপরে তোমাকে দিতে হবে ক্রম এম বাই এন, ধরো এটা দিলাম এম বাই এন, ক্রম দিলাম, সারি এমটা থাকবে কলাম এনটা থাকবে। এই যে আমরা রূপটা পাইলাম এই রূপটাকে বলি আমরা, এই রূপটাকে বলি জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে তুমি চাইলে যে কোনো ম্যাট্রিক্স তুমি পয়দা করতে পারবা, এটাকে বলা হয় জেনারেল ফর্ম। কেন জেনারেল ফর্ম বলতেছি? জেনারেল বলতে আমরা কি বোঝাই বলো তো? জেনারেল বলতে বোঝাই যেখান থেকে আমরা যা চাই তা পয়দা করতে পারবো, যা চাই তা পয়দা করতে পারবো। সো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। এখান থেকে এইটা কেন জেনারেল ফর্ম এটা আমরা এখন দেখতেছি। সবাই এতটুকু বুঝছো কিনা আগে বলো, এতটুকু বোঝা গেছে কিনা বলো ভাই, এতটুকু বোঝা গেছে কিনা? ঠিক আছে, সো এতটুকু বোঝা গেছে। এখন আসো এখান থেকে আমরা কি করব, দেখো এই যে জেনারেল ফর্মটা পাইলাম না, এই জেনারেল ফর্ম থেকে এখন আমরা একটা কাজ করব। এই জেনারেল ফর্ম থেকে তাহলে জেনারেল ফর্মটা পাইলাম কত? এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট এ আই জে এম বাই এন, এটা আমরা পাইলাম জেনারেল ফর্ম, তাই না ভাই? এখন তোমাকে বললাম আমি এখান থেকে তুমি কি করবা, দেখো তোমাকে বললাম তুমি এখান থেকে একটা 2/2 ম্যাট্রিক্স পয়দা করবা, তোমাকে আমি বললাম এখান থেকে তুমি একটা 1/3 ম্যাট্রিক্স পয়দা করবা, তোমাকে আমি এখান থেকে বললাম তুমি একটা 3/3 ম্যাট্রিক্স পয়দা করবা, এটা তোমাকে আমি বললাম। তাহলে দেখো ভাই যদি আমি 2/2 ম্যাট্রিক্স পয়দা করতে যাই, এই জায়গা থেকে যদি আমি 2/2 ম্যাট্রিক্স পয়দা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এ ইকুয়ালস টু প্রথম আমরা ধরো এ লিখলাম, যেহেতু এ দেওয়া আছে এ লিখলাম, এ ইকুয়ালস টু এ আই জে। প্রথম যে ভুক্তিটা আছে, প্রথম যে ভুক্তি, প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তির জন্য আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু কত? 1, তাহলে এ 1 1। এরপরটা আসবে কত? আই এর ভ্যালু 1 জে এর ভ্যালু 2, এ 1 2। তোমাকে 2/2 বলছে তো দুইটা কলাম পর্যন্ত যাব, শেষ। তাহলে দুইটা কলাম পর্যন্ত শেষ। এরপর 2 নম্বর সারিতে আসো, তাহলে এটা কত? 2 1, আই এর ভ্যালু 2 জে এর ভ্যালু 1। এরপরটা কত? এ 2 2। তাহলে এটা হচ্ছে ভাই আমাদের একটা 2/2 ম্যাট্রিক্স। আমরা কই থেকে পয়দা করছি? এখান থেকে আমরা পয়দা করছি, এটা হচ্ছে 2/2। ঠিক আছে, এখন যদি বলি তোমাকে 1/3 পয়দা করো, তাহলে 1/3 মানে কি? একটা সারি থাকবে, 3টা কলাম থাকবে, তাহলে এ ইকুয়ালস টু আসবে, প্রথমটা আসবে কত? এ 1 1, এরপরটা এ 1 2, এরপরটা কত? এ 1 3, এ 1 3, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে কত? 1/3। এখন যদি 3/3 এর কথা বলি তাহলে 3/3 কি আসবে বলো ভাই? এ ইকুয়ালস টু আসবে এখান থেকে 3/3 যদি আমরা করি তাহলে ভাইয়া প্রথমটা আসবে কত? এ 1 1, এরপরটা আসবে এ 1 2, এ 1 3, এরপর হচ্ছে এ 2 1, এ 2 2, এ 2 3, এরপর আসবে এ 3 1, এ 3 2, এ 3 3, এটা আসবে, তাই না ভাই? এটা হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স। তাহলে দেখো এই জেনারেল ফর্ম যেটা আছে, জেনারেল ফর্মটা থেকে আমরা চাইলে যে কোনো ম্যাট্রিক্সকে আমরা পয়দা করতে পারি, সেটা যত বাই যত হোক, সেটা 2/2 হোক, 1/3 হোক, 3/3 হোক, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা পয়দা করতে পারি। এই জন্য এই রূপটাকে বলতেছি আমরা জেনারেল রূপ। এখন অনেকে কনফিউজড হয়ে যাবে, ভাই এখানে কি আমাদের শুধুমাত্র এ থাকবে বা শুধুমাত্র ছোট হাতের এ থাকবে? না, তোমাকে যদি আমি এটা দিই কখনো, ধরো বি ইকুয়ালস টু আমি তোমাকে দিলাম বি আই জে এম বাই এন, এখানে তোমার এম বাই এন এর জায়গায় তোমার যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, 2/3 দেওয়া থাকতে পারে, 5/5 দেওয়া থাকতে পারে, 4/4 দেওয়া থাকতে পারে। যদি আমি এই রূপটাও দিই তাহলে এটাও হচ্ছে জেনারেল ফর্ম। কারণ কি? কারণ হচ্ছে জেনারেল ফর্ম মানে কি? জেনারেল ফর্ম মানে হচ্ছে তোমাকে এক্স্যাক্টলি মানগুলা বলে দেওয়া নাই, তোমাকে একটা চলক আকারে দেওয়া আছে, একটা চলক আকারে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে বলি আমরা জেনারেল ফর্ম। বুঝতে পারছো? সো এটা ছোট হাতের, যদি ছোট হাতের কোনো কিছু দেয় এটা ভুক্তি, বড় হাতের কোনো কিছু দিলে এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। এতটুকু সবাই বুঝতে পারছো কিনা বলো তো ভাই একটু আমাকে? এতটুকুই বুঝতে পারছো? সবাই কি বুঝছো এতটুকু? ওকে, সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দাও যাতে সবাই ক্লাসগুলো করে। ক্লাসগুলো ভেরি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে করো। এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, তোমরা যেটা করবা, এই যে জেনারেল ফর্ম যেটা আছে, এই জেনারেল ফর্মটা থেকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভাই এখান থেকে তুমি একটি 4/4 ম্যাট্রিক্স পয়দা করবা, একটা 4/4 ম্যাট্রিক্স পয়দা করবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক।
বুঝতে পেরেছো? এবার আসো, এবার লিখো ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে লিখো আইবো। এই জেনারেল ফর্মটা থেকে লিখো আইবো। আইবো মানে পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে ওই টাইপের প্রবলেম। তো প্রথমে লিখো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 লিখো। তোমাকে বলছে ধরো এ একটি, তোমাকে বললাম আমি এ একটি 3/3 ম্যাট্রিক্স, এ একটি 3/3 ম্যাট্রিক্স, এটা বলে দেওয়া আছে। এবং এবং এ আই জে, এবং এ আই জে ইকুয়ালস টু আই প্লাস জে হলে, এ আই জে ইকুয়ালস টু আই প্লাস জে হলে এ ম্যাট্রিক্সটি গঠন করো, এ ম্যাট্রিক্স গঠন করো, এটা তোমাকে বলছে। এ ম্যাট্রিক্স গঠন করো, এ ম্যাট্রিক্স গঠন করো, এটা তোমাকে বলছে। তাহলে কি বলছি ভাই, তোমাকে দেওয়া আছে এ একটি 3/3 ম্যাট্রিক্স এবং এ আই জে ইকুয়ালস টু আই প্লাস জে হলে এই ম্যাট্রিক্সটা তোমাকে গঠন করতে বলছে। আচ্ছা, সো প্রথমে যেটা করবা, যদি তোমাকে এই টাইপের কোনো কোয়েশ্চন দেয়, একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, ম্যাট্রিক্সের একটা বুক্তির জন্য একটা শর্ত দেওয়া আছে, এ আই জে ইকুয়ালস টু কাকে ফলো করবে, আই প্লাস জে কে ফলো করবে, আমাদের এ ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। তাহলে আমরা যেটা করবো, প্রথমে একটা এ ম্যাট্রিক্স লিখো। তাহলে এ ইকুয়ালস টু আমরা লিখবো একটা 3/3 যেহেতু ম্যাট্রিক্স, তাহলে এ আই এ দিয়ে দিছে বুক্তি, তাহলে A11, A12, A13 তিনটা কলাম পর্যন্ত। এরপরে 21, 22, 23, এরপরে A31, A32, A33, তাই না ভাই? এটা আসবে না একটা ম্যাট্রিক্স এখান থেকে? এখন তোমাকে এই বুক্তিগুলোর মান বের করতে হবে। বুক্তিগুলোর মান কি দিয়ে বের করবা? বুক্তিগুলোর মান বের করবা এই যে এই জিনিসটা দিয়ে, যেটা দেওয়া আছে এটা দিয়ে। এখন এটা দিয়ে কেমনে বের করবা বলো ভাই? তোমার এখানে কয়টা সারি আছে? 3টা সারি আছে। তো প্রথমে যেটা করবা, তুমি এভাবে বের করবা, দেখো A11, A12, A13, প্রথম সারিগুলো বের করে ফেলো। তাহলে A11 মানে কি? আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, কাকে ফলো করবে? আই প্লাস জে, তাহলে এটা আসবে 1 + 1, 2। এরপরে A12 সমান কত? 1 + 2, 3। A13 সমান কত? 1 + 3, 4, 4, শেষ। এরপর হচ্ছে A21 বের করো। A21 কত আসবে? 2 + 1 = 3। এরপরে A22 বের করো, 2 + 2 = 4। এরপরে A23 বের করো, 2 + 3 = কত? 5, 5। তাহলে আমাদের সেকেন্ড সারিও বের হয়ে গেল। এরপর 3 নম্বর সারিটাকে, 3 নম্বর সারি বের করে ফেলো। A31 সমান কত? 3 + 1 = 4। A32 সমান কত? 3 + 2 = 5। A33 বের করো, 3 + 3 = 6, 6 এটা আসে। তাহলে দেখো আমরা সবগুলো বুক্তি পাই গেছি না? এখন বুক্তিগুলোকে এখানে বসাই দাও। তাহলে প্রথম সারির বুক্তিগুলো হচ্ছে 2, 3, 4। সেকেন্ড সারিগুলো কত? 3, 4, 5। এরপরগুলো কত? 4, 5, 6। তাহলে এটাই হচ্ছে ভাইয়া আমাদের এ ম্যাট্রিক্স। বোঝা গেছে? সো তোমাকে যদি কখনো একটা ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম দিয়ে দেয়, ম্যাট্রিক্সের অর্ডারটা যদি বলে দেয়, তাহলে এখান থেকে তুমি ম্যাট্রিক্সটা গঠন করতে পারবা, ম্যাট্রিক্সটা গঠন করা যাবে। সবাই কি এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো ভাই? এই প্রবলেমটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বলিও। সবাই কি এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলবা, কমেন্ট করে বলবা, ভাইয়া এটা বুঝি নাই, আমি অবশ্যই বুঝাই দিব। বুঝতে পেরেছ? ঠিক আছে, ওকে। তুলছো সবাই? তোলা শেষ? এটা সবাই তুলো। এরপর আমরা কিছু হোমওয়ার্ক দিব তোমাকে। এই হোমওয়ার্কগুলো একটু দেখো সবাই, হোমওয়ার্কগুলো একটু দেখো। তো হোমওয়ার্কগুলোতে বলতেছে কি, তোমাকে HW দিচ্ছি, এগুলা তোমাকে দিলাম আমি। ধরো কোয়েশ্চন হচ্ছে একটা থাকবে, কোয়েশ্চন একটা, ধরো কোয়েশ্চনটা লিখো। তোমাকে দিলাম বি একটি তোমাকে দেওয়া হয়েছে 2/3 ম্যাট্রিক্স, বি একটি 2/3 ম্যাট্রিক্স। বি এর ক্রমটা তোমাকে বলে দিলাম, একটি 2/3 ম্যাট্রিক্স। এবং তোমাকে বললাম বিআইজে ইকুয়ালস টু দেখো 3টা কোয়েশ্চন দিচ্ছি, 3টা কোয়েশ্চনই করবা। 3/3 ম্যাট্রিক্স, 1 নম্বরে তোমাকে দেওয়া আছে বিআইজে, প্রথমটার জন্য কন্ডিশন দেওয়া আছে মডুলাস আই প্লাস জে। মডুলাসের কাজ কি বলতো? মডুলাসের কাজ হচ্ছে আমাদের পরম মান মানে এটাকে অলওয়েজ প্লাস করে দিবে, 2 নাম্বার বিআইজে ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে মডুলাস আই স্কোয়ার প্লাস জে, এটা দিছে। 3 নম্বরে তোমাকে দেওয়া হয়েছে বিআইজে ইকুয়ালস টু -i প্লাস জে ডিভাইডেড বাই 2, তোমাকে এটা দেওয়া হয়েছে। তাহলে এই 3টা ম্যাথের জন্য তোমরা যেটা করবা, এই 3টা প্রবলেমের জন্য
তোমরা বি ম্যাট্রিক্সটা গঠন করবা। বি ম্যাট্রিক্স গঠন করো, বি ম্যাট্রিক্স গঠন করো। তাহলে প্রথমটার জন্য একটা ম্যাট্রিক্স আসবে, প্রথমটার জন্য একটা ম্যাট্রিক্স আসবে, সেকেন্ডটার জন্য একটা ম্যাট্রিক্স আসবে, 3 নাম্বারটার জন্য একটা ম্যাট্রিক্স আসবে। তো আমি একটা ম্যাথ যেভাবে করাইছি প্রবলেমটা তুমি সেমভাবে করবা, বাট কয়টা? 3টা ম্যাথ, 1টা 2টা 3টা প্রবলেম তোমাকে দিলাম। তো এগুলো তোমার জন্য HW, এগুলো একটু মনে করে ফেলবা। ওকে, তো আসো আমরা এবার আসো তাহলে আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি কী কী গেল। ম্যাট্রিক্সের অর্ডার গেল, অর্ডারের অ্যাপ্লিকেশন গেল, ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম গেল, জেনারেল ফর্ম থেকে কিভাবে ম্যাট্রিক্স গঠন করতে হয় এই জিনিসগুলো আমাদের গেল। বোঝা গেছে ভাই এতটুকু? এবার আসো ম্যাট্রিক্সের জেনারেল ফর্মে আসো। ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। সো আসো প্রথমে আমরা যখন ম্যাট্রিক্সের প্রকারভেদ করব, ম্যাট্রিক্সের প্রকারভেদে আমাদের মেইনলি প্রকার থাকবে 2 প্রকার। একটা থাকবে আয়তকার ম্যাট্রিক্স, আরেকটা থাকবে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার। এখন ভাই ম্যাট্রিক্স তো অনেক ধরনের আছে, এই অনেক ধরনের ম্যাট্রিক্স থেকে কোনগুলো আমাদের আয়তকারে যাবে আর কোনগুলো বর্গাকারে যাবে? আয়তকার ম্যাট্রিক্স তারাই হইতে পারবে, দেখো আয়তকার ম্যাট্রিক্স কে কে হইতে পারবে? দেখো সারি হইতে পারবে, কলাম হইতে পারবে, শূন্য ম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স। এই যে তোমাকে 5 ধরনের ম্যাট্রিক্স আমি দিলাম, এই 5 ধরনের ম্যাট্রিক্স আমাদের আয়তকার হইতে পারবে। এই 5 ধরনের ম্যাট্রিক্স আয়তকার হইতে পারে। এদের বাইরে গিয়ে যদি আমি তোমাকে কাউকে জিজ্ঞেস করি, এইদের 5টার বাইরে গিয়ে আমি জিজ্ঞেস করি, ওই ম্যাট্রিক্সগুলো বর্গাকার, ওই ম্যাট্রিক্সগুলো বর্গাকার। যেমন তোমাকে আমি বললাম, ধরো ভাই তুমি আমাকে বলো প্রতিসম ম্যাট্রিক্স আয়তকার নাকি বর্গাকার? তুমি আমাকে বলো প্রতিসম ম্যাট্রিক্স আয়তকার নাকি বর্গাকার? তুমি কি বলবা? এই 5টার মধ্যে পড়তেছে? পড়তেছে না, তার মানে এটা বর্গাকার। যদি তোমাকে জিজ্ঞেস করি ত্রিভুজাকার ম্যাট্রিক্স আয়তকার নাকি বর্গাকার, বলো ভাই আয়তকার নাকি বর্গাকার? ত্রিভুজাকার ম্যাট্রিক্স অবশ্যই বর্গাকার। এই 5টার মধ্যে পড়তেছে না। এখন এই যে 5টা আছে না, আয়তকারের যে 5টা ক্যাটাগরি আছে না, এই 5টা ক্যাটাগরি আবার বর্গাকার হইতে পারবে। অর্থাৎ এই 5টা আয়তকার হইতে পারে, এই 5টা বর্গাকার হইতে পারে। কিন্তু এই 5টার বাইরে যারা আছে সবাই বর্গাকার। এই 5টার বাইরে যারা আছে সবাই বর্গাকার হবে। তাহলে ভাইয়া আবার বলতেছি, দেখো এই যে 5টা ম্যাট্রিক্স আছে, সারি, কলাম, শূন্য, উপরূপান্তরিত, সারি, কলাম, শূন্য, উপরূপান্তরিত, এই 5টা ম্যাট্রিক্স আয়তকার হইতে পারবে, বর্গাকার হইতে পারবে। এদের বাইরে যারা থাকবে সবাই বর্গাকার। যেমন কেউ আমাকে বলো, ঠাস করে আমাকে বলে দাও, যদি জিজ্ঞেস করি ভাই হার্মেশিয়ান ম্যাট্রিক্স আয়তকার নাকি বর্গাকার, তুমি কি বলবা? হার্মেশিয়ান আয়তকার নাকি বর্গাকার? তুমি কি বলবা? হার্মেশিয়ান অবশ্যই বর্গাকার। এই 5টার মধ্যে পড়তেছে না। বোঝা গেছে? তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ মেইনলি 2 ধরনের, একটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, আর হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স আমরা কখন বলবো, বর্গাকার ম্যাট্রিক্স আমরা কখন বলবো? আয়তকার ম্যাট্রিক্স বলবো যদি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি নট ইকুয়ালস টু যদি কলাম হয়, সারি আর কলাম যদি সমান না হয়, সারি আর কলাম যদি সমান না হয়, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা আয়তকার ম্যাট্রিক্স। আর কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি সারি ইকুয়ালস টু কলাম হয়, কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি সারি ইকুয়ালস টু কলাম হয়, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে ভাই আয়তকার ম্যাট্রিক্স কারা? আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে যদি সারি আর কলাম সমান না হয়, তারা হচ্ছে আমাদের আয়তকার ম্যাট্রিক্স। আর যদি সারি ইকুয়ালস টু কলাম হয়, এই ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে বর্গাকারের ক্ষেত্রে সারি কলাম সমান, আয়তকারের ক্ষেত্রে সারি কলাম সমান নয়। বুঝা গেছে এতটুকু? ওকে, এবার আসো একটা একটা করে আমরা এক্সপ্লোর করি ম্যাট্রিক্সগুলা। প্রথমে আসো সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স নাম দেখেই তুমি বুঝতেছো সারি ম্যাট্রিক্স জিনিসটা কি হবে। দেখো সারি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা সবাই লিখো, আমি বলতেছি তোমরা সবাই লিখো, খাতা কলম খোলো, লিখো হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 হয়, যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 হয়, তাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। যেমন ভাই এই চেহারাগুলো একটু দেখো, এ ইকুয়ালস টু তোমাকে বললাম 1 2, এটা একটা ম্যাট্রিক্স। বি ইকুয়ালস টু তোমাকে আমি বললাম 1 2 3, এটাও একটা ম্যাট্রিক্স। সি ইকুয়ালস টু তোমাকে বললাম 1 2 3 4, এটাও তোমাকে বললাম। তাহলে ভাই তুমি যখন এটার অর্ডার কত 1/2, এটার অর্ডার কত 1/3, এটার অর্ডার কত 1/4। তাহলে তুমি দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সে সারি কত 1 বেরি করতেছে, কে? কলামটা বেরি করতে পারে। তো যদি কখনো সারি ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে সেটা কি হবে? সারি ম্যাট্রিক্স হবে। যদি সারি ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। সারি ইকুয়ালস টু 1 হয়ে গেলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের
সারি ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো সবাই? যেমন তোমাকে যদি আরেকটা ম্যাট্রিক্স দিই, ধরো দুম করে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম সি ইকুয়ালস টু, বললাম 1, একটা ম্যাট্রিক্স আমি এইভাবে দিয়ে দিলাম সি ইকুয়ালস টু 1 দিয়ে দিলাম, তাহলে এটা কত, অর্ডারটা কত, 1/1। তাহলে এটা কি সারি ম্যাট্রিক্স হবে ভাইয়া? অবভিয়াসলি সারি ম্যাট্রিক্স। তুমি সারি ম্যাট্রিক্সের জন্য তুমি দেখবা কাকে, শুধুমাত্র সারিটা 1 দেওয়া আছে কিনা, 1 দেওয়া আছে কিনা। তো তুমি এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমি তোমাকে বলি সারি ম্যাট্রিক্সের জন্য তুমি জেনারেল ফর্মটা লিখো, ধরো জেনারেল ফর্মটা তুমি লিখবা। সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো আমাদের সারিটা অলওয়েজ 1, সারিটা অলওয়েজ 1, এটা ফিক্সড। বেরি করতেছে কে, চেঞ্জ হচ্ছে কে, কলাম, চেঞ্জ হচ্ছে কে, কলাম। তাহলে একটা সারি ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম যদি আমি তোমাকে লিখতে বলি, তাহলে জেনারেল ফর্মটা ধরো আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট, বুক্তিটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। আই এর ভ্যালু যেহেতু 1 ফিক্সড, আই এর ভ্যালু যেহেতু 1 ফিক্সড, তাহলে 1 বেরি করবে কার ভ্যালু, জে এর ভ্যালু, মানে কলামের ভ্যালুটা। তো সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে এনটা। এই যে আমরা রূপটা পাইলাম, এই রূপটাকে বলতেছি আমরা, এটা হচ্ছে ভাইয়া একটা সারি ম্যাট্রিক্সের জেনারেল রূপ। তো প্রথমটাকে আমরা এর ভ্যালু 1 দিছি কেন, তুমি কারণ দেখো প্রত্যেকটা ভুক্তিকা এর ভ্যালু কত, 1 ফিক্সড, 1 ফিক্সড। এই জন্য সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর ভ্যালু অলওয়েজ কত, 1। সারি কত, অলওয়েজ 1। বেরি করবে কে, জে। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লিয়ার, ওকে। এবার আসো কলাম ম্যাট্রিক্সে আসো। তো সারি ম্যাট্রিক্স যেহেতু জানছি ভাই, কলাম ম্যাট্রিক্স তো কিছুই না। কলাম ম্যাট্রিক্স মানে কি, কলাম ম্যাট্রিক্সের সংখ্যাটা লিখো, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে বলো। যেমন তোমাকে যদি আমি বলি এ ইকুয়ালস টু, তোমাকে বললাম এই যে 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স বললাম। বি ইকুয়ালস টু তোমাকে বললাম ধরো 1 2, এটা বললাম। সি ইকুয়ালস টু তোমাকে বললাম 1 2 3 4, এটা বললাম। তাহলে এখন তুমি আমাকে বলো ভাই, প্রথম যে এই ম্যাট্রিক্সটা বললাম এটার অর্ডার কত, এটার অর্ডার হচ্ছে 3/1, এটার অর্ডার কত 2/1, এটার অর্ডার কত 4/1। এই যে চারটা সারি, চারটা সারি একটা কলাম, 4/1। তাহলে এখন তুমি দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সে কার মান 1, কলামের মান 1, এখানে 1, এখানে 1, এখানে 1। প্রত্যেকটা ম্যাট্রিক্সে কলাম সংখ্যা হচ্ছে 1 করে। এই জন্য এই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলি, এই যে ম্যাট্রিক্সগুলো বললাম তোমাকে এবিসি ম্যাট্রিক্স, এই এবিসি ম্যাট্রিক্সগুলোকে আমরা বলি এগুলো হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স, এগুলো আমাদের কলাম ম্যাট্রিক্স। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা এ বি সি কে কি বলবো, এ বি সি কে বলবো এগুলো হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। এখন তোমাকে যদি আমি বলি ভাই বলো তো, তোমাকে যদি আমি বলি একটা কলাম ম্যাট্রিক্সের যদি জেনারেল ফর্ম লিখো, এটা কি তোমার কাছে এখন কোনো ব্যাপার? বলো, তুমিই বলো। ধরো একটা জেনারেল ফর্মকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি, থার্ড ব্র্যাকেট দিলাম এ, এখন কার ভ্যালু 1, কলামের ভ্যালু 1। তাহলে ভাই আই এর ভ্যালু ভেরি করবে, এই যে এটার জন্য আই এর ভ্যালু 1, আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু 3, আই এর ভ্যালু 4। তাহলে আই এর ভ্যালু ভেরি করবে, কলাম 1 হয়ে যাবে। সারি ভেরি করবে, কলাম 1 হয়ে যাবে। তাহলে এখন এই যে ফর্মটা পাইলাম, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম, কলাম ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম। বুঝতে পেরেছো? সবাই বুঝছো? ওকে, বুঝলে ভালো। সবাই বুঝতেছো কিনা একটু আমাকে জানাইও তো, কারণ আসলে তোমরা না বুঝতে তো এগুলো কাজের জন্য পড়াচ্ছি। এমডি নিয়ামত, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে আসছো। যারা আসে নাই তোমরা তাদেরকে একটু মেনশন করে দিও, ঠিক আছে? পড়াগুলো ভেরি ইফেক্টিভ হবে ভাই। আর তোমাদেরকে একদম, আমি তো বলছি তোমাদেরকে একদম শুরু করবো এখান থেকে, মাটি থেকে শুরু করে করে তোমাকে একদম আসমানে নিয়ে যাব। বুঝতে পারছো? সো একটু ভালো মতো যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, আশা করি যে চ্যাপ্টারই পড়াবো ওই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম তোমার থাকবে না। এবার আসো, তো এইবার আসো আমরা ভেরি ইম্পর্ট্যান্ট এটার পাশে লিখে রাখো আইবো। মানে এখান থেকে তোমার একটা এমসিকিউ আসবেই। আইবো লিখে রাখো, এমসিকিউ, এটা এমসিকিউ আইবো, এখান থেকে একটা এমসিকিউ আসবে, আইবো লিখে রাখো। তো এখান থেকে প্রথমে আসো মুখ্য কর্ণ জিনিসটা কি এটা একটু আমাদের বুঝতে হবে। যেমন ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এ ইকুয়ালস টু তোমাকে দিলাম, এ ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স এটা দিলাম। এখন জিজ্ঞেস করলাম ভাই এখানে মুখ্য কর্ণকে, সবসময় মাথায় রাখবা মুখ্য কর্ণ মানে হচ্ছে আমাদের প্রথম বুক্তি দিয়ে যে কর্ণটা যাবে, প্রথম বুক্তি দিয়ে যে কর্ণটা যাবে এই কর্ণটাকে বলবো আমরা মুখ্য কর্ণ। এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। প্রথম বুক্তি দিয়ে যে কর্ণটা যাবে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। আর মুখ্য কর্ণের বিপরীতে আরেকটা যেটা কর্ণ থাকবে, এই যে কর্ণটা, এটাকে বলবো আমরা মাধ্যমিক কর্ণ, এটাকে বলবো আমরা
মাধ্যমিক কর্ণ। তাহলে ভাই প্রথম বুক্তি দিয়ে যে কর্ণটা যাবে এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর আরেকটা যেটা কর্ণ থাকবে এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ। তাহলে মুখ্য কর্ণের ইংলিশ নাম হচ্ছে, যারা ইংলিশে আসো ইংলিশ ভার্সনে, প্রিন্সিপাল ডায়াগোনাল। এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, আর এটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। এটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। ঠিক আছে, এখন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, মুখ্য কর্ণ জিনিসটা কেন ইম্পর্টেন্ট দেখো। মুখ্য কর্ণ জিনিসটা ইম্পর্টেন্ট এই জন্য, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এখানে মুখ্য কর্ণের বুক্তি কে কে, তোমাকে জিজ্ঞেস করলাম এই যে এ ম্যাট্রিক্সটা আমি তোমাকে দিলাম, এই এ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের বুক্তি কে কে, তুমি আমাকে কি বলবা? এখানে ভাইয়া মুখ্য কর্ণের ভুক্তি হচ্ছে এই জায়গায় মুখ্য কর্ণের ভুক্তি হচ্ছে, মুখ্য কর্ণের ভুক্তি ইকুয়ালস টু এখান থেকে আসবে 159। এই তিনটে হচ্ছে আমাদের মুখ্য কর্ণের ভুক্তি, 159। এই তিনটে হচ্ছে আমাদের মুখ্য কর্ণের ভুক্তি। তাহলে ভাই মুখ্য কর্ণ জিনিসটা কি? মুখ্য কর্ণ হচ্ছে প্রথম কর্ণ দিয়ে যে ভুক্তি, প্রথম ভুক্তি যে কর্ণটা যাবে এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর এটা যেটা কর্ণ থাকবে এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ। মুখ্য কর্ণের ভুক্তি কে কে? 159। এখন এখানে ট্রেসের কাজ কি, প্রিন্সিপাল টার্ম কি, সেকেন্ডারি টার্ম কি? দেখো, তো তোমাকে যদি বলি এখান থেকে তিনটা জিনিস, একটা হচ্ছে ট্রেসকে প্রকাশ করা হয় একটা ম্যাট্রিক্সের TR অফ এ দ্বারা, তাহলে একটা ম্যাট্রিক্সের ট্রেস আমরা যখন বের করব, যেমন এই ম্যাট্রিক্সের ট্রেস যদি বের করি, ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, ভুক্তিগুলোর যোগফল 1 + 5 + 9। তাহলে এখান থেকে কত আসবে? 9 + 5 = 14, 14 আর 1 = 15। তাহলে ভাই এখান থেকে ট্রেস আসবে কত? ট্রেস আসবে হচ্ছে 15। ট্রেস আসবে কত? 15। তাহলে দেখো ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা বলি ট্রেস। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা কি বলবো? ট্রেস বলবো। এরপর প্রিন্সিপাল টার্ম মানে হচ্ছে মুখ্য পদ। তাহলে ভাই মুখ্য পদ জিনিসটা কি বলতো? মুখ্য পদ জিনিসটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণে যারা আছে, তাদের গুণফল 1 × 5 × 9। মুখ্য কর্ণে যারা আছে তাদের গুণফল 5 × 45। এটা হচ্ছে আমাদের মুখ্য পদ। যদি বলি তোমাকে সেকেন্ডারি টার্ম মানে হচ্ছে গৌণ পদ। যদি গৌণ পদের কথা বলি, গৌণ পদ মানে কি? গৌণ পদ মানে হচ্ছে মাধ্যমিক কর্ণে যারা আছে, তাদের গুণফল, যেমন 7 × 5 × 3। এটা হচ্ছে আমাদের গৌণ পদ। তাহলে ভাই মুখ্য ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের গুলার যোগফল। মুখ্য পদ মানে কি? মুখ্য পদ মানে হচ্ছে আমাদের মুখ্য কর্ণের গুলার গুণফল। গৌণ পদ মানে কি? গৌণ কর্ণের গুলার সেকেন্ডারি যে ডায়াগোনাল আছে, সেকেন্ডারি ডায়াগোনাল গুণফল। বুঝতে পেরেছো এতটুকু? ক্লিয়ার? এখন আসো এই জায়গায় আরো কিছু কথা আছে, এখনো শেষ না। সবাই আগে এতটুকু তুলো, এখানে আরো কিছু কথা আছে, আরো কিছু কথা আমরা বলবো। সবাই আগে এতটুকু তুলো, এরপর হচ্ছে বাকি কথাটা আমরা বলবো একটু পরে। এতটুকু তোলা শেষ? আসো, তো এখানে যে জিনিসগুলো আসলে তোমরা ভুল পড়বা, মানে সামনে যখন বই পড়া শুরু করবা, একটা জিনিস ভুল পড়বা, এটা হচ্ছে রং কনসেপ্ট। এটা একটু লিখো, এই জিনিসটা তোমরা ভুল পড়বা। রং কনসেপ্টটা লিখো। রং কনসেপ্টটা হচ্ছে তোমরা অনেকেই মনে করবা, ধরো আমি তোমাকে যদি বলি ভাইয়া এই ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে, এই ইকুয়ালস টু দিলাম হচ্ছে 1 2 3 4 5 6, ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে আমি এটা দিলাম। এখন আমি জিজ্ঞেস করলাম তোমাকে এটার জন্য ভাইয়া মুখ্য কর্ণ কত? এটার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম মুখ্য কর্ণ কত, এটা তোমাকে আমি জিজ্ঞেস করলাম। তাহলে তুমি আমাকে বলবা ভাই কি মুখ্য কর্ণ হচ্ছে 9। কারণ কি? এটার অর্ডার কত? অর্ডার হচ্ছে 2/3। তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স না, তার মানে তুমি বলতেছো আমাদের যে মুখ্য কর্ণ যে জিনিসটা থাকে, তুমি বলতে চাচ্ছ কি মুখ্য কর্ণ জিনিসটা হচ্ছে কার জন্য? বর্গাকারের জন্য। এটা বলতে চাচ্ছ না তুমি? এই কথাটা বলতে চাচ্ছ না, বাট এই কথাটা কারেক্ট না। মুখ্যকর্ণ বর্গাকারের জন্য এই কথাটা কারেক্ট না। মুখ্যকর্ণ তাহলে কাদের জন্য ভাই? মুখ্যকর্ণ জিনিসটা কি আসলে? আরেকটু ডিটেলসে দেখি, আরেকটু ভিতরে গিয়ে দেখি। তো ভিতরে গিয়ে আসো, একটু দেখি। তো আমি যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স ধরো আমি তোমাকে দিই, এই ইকুয়ালস টু তোমাকে যদি দিই 1 2 3 4, ধরো আমি এটা দিলাম তোমাকে, একটা 2/2 বর্গাকার ম্যাট্রিক্স দিলাম। তো তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে এই যে 1টা আছে, এই 1 এর জন্য ভাই আই এর ভ্যালু কত বলো তো? 1। জে এর ভ্যালু কত বলো তো? 1। এই যে 2টা 4 যেটা আছে, 4 এর জন্য আই এর ভ্যালু কত বলো তো ভাই? আই এর ভ্যালু কত বলো তো? 2। জে এর ভ্যালু কত বলো তো? জে এর ভ্যালু 2। তার মানে এখানে মুখ্যকর্ণ হচ্ছে আমাদের এইটা, তাই না ভাই? তার মানে মুখ্যকর্ণ মানে অ্যাকচুয়ালি যদি তুমি ভালো মতো খেয়াল করো, মুখ্যকর্ণ মানে হচ্ছে ওই ভুক্তিগুলা যেগুলার
আই এবং জে এর ভ্যালু সমান। তাহলে যেখানে আই এবং জে এর ভ্যালু সমান, ওই যুক্তিগুলা দিয়ে যে কর্ণটা আমাদের যাবে ওই কর্ণটাকে বলি আমরা মুখ্য কর্ণ। তাহলে ভাই আমি যদি তোমাকে এ ম্যাট্রিক্সের জন্য যদি মুখ্য কর্ণের কথা বলি, তাহলে এখান থেকে তুমি দেখো এটার জন্য আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 1, এই যে 5 যেটা আছে 5 এর জন্য আই এর ভ্যালু কত 2, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু 2। তাহলে এটার জন্য আমাদের মুখ্য কর্ণ হচ্ছে এটা, এই যে 1, 5, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। ঠিক আছে, তো মুখ্য কর্ণ বর্গ আকারের জন্য এটা ট্রু নয়। মুখ্য কর্ণ কারা? মুখ্য কর্ণ হচ্ছে ভাই আমাদের যেখানে আই এবং জে এর ভ্যালু সমান, আই এবং জে এর ভ্যালু যে যুক্তিগুলোতে সমান, ওই যুক্তিগুলোতে যে কর্ণটা যাবে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। বুঝতে পারছো? তো বর্গাকারের ক্ষেত্রে জিনিসটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি, বাট আয়তকারের ক্ষেত্রে ফাইন্ড আউট করা একটু ডিফিকাল্ট। এখন আসো, অনেকে মনে করবা এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এখান থেকে ট্রেস অফ এ সমান কত, যদি জিজ্ঞেস করি মুখ্য পদ সমান কত, ধরো মুখ্য পদ সমান কত, তারপর জিজ্ঞেস করলাম গৌণ পদ সমান কত, গৌণ পদ সমান কত, এগুলো জিজ্ঞেস করলাম। এগুলা আয়তকারের ক্ষেত্রে পসিবল না। মুখ্য কর্ণ পসিবল, মুখ্য কর্ণ থাকা পসিবল, বাট ট্রেস যে জিনিসটা আছে ট্রেস জিনিসটা হচ্ছে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য। এতটুকু সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। সো এটা একটা তোমরা এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন থাকে, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। এখন আসো কর্ণ ম্যাট্রিক্সে আসো। সো কর্ণ ম্যাট্রিক্সে আসার আগে আরেকটা জিনিস পড়া লাগবে আমাদের, সেটা হচ্ছে ভাই ট্রেস যে জিনিসটা পড়ছে ট্রেসের কিছু প্রপার্টি আছে, ট্রেসের কিছু প্রপার্টি আছে। প্রপার্টিগুলো কি লিখো? প্রপার্টি অফ ট্রেস, প্রপার্টি অফ ট্রেস। সো ট্রেসের প্রপার্টি কি কি আছে দেখো, মানে ট্রেসের ধর্ম কি কি আছে। এক নাম্বার ধর্ম হচ্ছে, ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স তোমার কাছে ছিল। এখন তুমি কি করলা? এই দুইটা ম্যাট্রিক্সকে তুমি যোগ করলা, এ প্লাস বি করলা। এ প্লাস বি করার পরে তুমি এটা ট্রেস বের করলা, এ প্লাস বি করার পরে তুমি এটা ট্রেস বের করলা, এ প্লাস বি করার পর ট্রেস বের করলা। তাহলে তোমার যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা আর এই রেজাল্টটা সমান, টি আর অফ এ, অর্থাৎ তুমি শুধুমাত্র এ ট্রেস বের করছো, এরপরে তুমি বি এর ট্রেস বের করছো, এটার সমান। তাহলে টি আর অফ এ প্লাস বি সমান টি আর অফ এ প্লাস টি আর অফ বি। এগুলো আমরা ম্যাট্রিক্সের যুগ যখন পড়বো তখন এই জিনিসগুলো জাস্টিফাই করতে পারবো, এখন যুগ পড়ি নাই এই জন্য বলতেছি না। ঠিক আছে, তো তোমরা যদি তাও ট্রাই মানে দেখো, আমি একটু করে দেখাই দিই। ধরো তোমাকে বললাম 1 2 3 4, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ধরো বি সমান তোমাকে দিলাম 0 1 3 4, এটা তোমাকে দিলাম। ঠিক আছে, বি সমান। এখন তুমি যদি এখান থেকে টি আর অফ এ বের করো, টি আর অফ এ সমান কত আসবে? ট্রেস অফ এ সমান আসবে 1 প্লাস 4। যদি তোমাকে বলি এখান থেকে টি আর অফ বি বের করো, এই ট্রেসটা যদি বের করো, এটা আসবে কত? 0 প্লাস 4, তাই না? এখন তোমাকে বলছে কি টি আর অফ এ প্লাস বি, তুমি এ প্লাস বি করো। এ প্লাস বি করলে কত আসবে দেখো তো? এখান থেকে যদি আমি এ প্লাস বি করি, ম্যাট্রিক্সের যুগ যদি করি, তাহলে ম্যাট্রিক্সের যুগ মানে হচ্ছে ভাই 1 2 3 4 প্লাস বি সমান হচ্ছে কত? বি সমান হচ্ছে 0 1 3 4। তা আমি যদি ম্যাট্রিক্সের যোগ করি, ম্যাট্রিক্সের যোগ করা হয় অনুরূপ যুক্তিগুলোর মাঝে, যেমন 1 প্লাস 0 1 প্লাস 0, 2 প্লাস 1 2 প্লাস 1, 3 প্লাস 3 3 প্লাস 3, 4 প্লাস 4 4 প্লাস 4, এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। তো যোগ করলে আমাদের রেজাল্টটা কত আসে দেখো তো? 1 3, তারপরে এখানে আসে 6, এখানে আসে 8, এটা আসলো, এই জিনিসটা আসলো, তাই না ভাই? তা এখন যদি তুমি এখান থেকে টি আর অফ এ প্লাস বি বের করো, দেখো টি আর অফ এ প্লাস বি মানে এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা আসছে, এটা যদি ট্রেস বের করো মুখ্য কর্ণকে, এই যে 1 8, তাহলে 1 প্লাস 8 ইকুয়ালস টু 9 আসবে। তুমি যদি এই দুজনকে যোগ করো, টি আর অফ এ প্লাস টি আর অফ বি করো, তাহলে কত আসবে? 5 আর 4, 5 প্লাস 4 9 আসবে। এই জন্য বলছি টি আর অফ এ প্লাস বি সমান টি আর অফ এ প্লাস টি আর অফ বি, এটা ট্রু। ওকে, এটা ট্রু। আরেকটা লিখো, 2 নাম্বারটা লিখো, এটা জাস্ট এমনি বিশ্বাস করে নাও, সেম মানে আমি চাইলে দেখাইতে পারবো, তুমি জাস্ট লিখে রাখো। ধরো টি আর অফ, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট গুণ করো, একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি ট্রেস বের করতেছো, এটা যে কথা, আমি যদি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিই, জাস্ট এ ম্যাট্রিক্সটাকে গুণ করি, এ ম্যাট্রিক্সের ট্রেস যদি গুণ করি, এটা সমান ট্রেস অফ কে। কে মানে হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট, এখানে কে মানে হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট। তো কোনো একটা কনস্ট্যান্ট তুমি একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করে ট্রেস বের করো, এটা যে কথা, তুমি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিয়ে এরপর যদি ট্রেস গুণ করো, তোমার সেম অ্যান্সার আসবে। সো এই দুটো একটু লিখে রাখো, ম্যাট্রিক্সে ট্রেসের প্রপার্টি থেকে এই দুটো প্রপার্টি একটু লিখে রাখো, এগুলো আমাদের কাজে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, এবার আসো আমাদের
কর্ণ ম্যাট্রিক্সে আসো। সো যেহেতু মুখ্য কর্ণ পড়ছি, কর্ণ ম্যাট্রিক্সটা এখন ভেরি ইজি। মুখ্য কর্ণের সংখ্যাটা সবাই লিখো, আমি মুখে বলতেছি, সবাই একটু মুখ লিখো, একটু খাতায় লিখো। লিখো, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের আমি লিখে দিচ্ছি, তাও যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের, খেয়াল করো, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি ব্যতীত বাকিগুলো শূন্য হয়, বাকিগুলো যদি শূন্য হয়, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে? এখন আসো, তো এখানে যে কথাটা বলছে, এই কথাটা একটু এক্সপ্লেইন করি তোমাকে। তো এখানে কর্ণ ম্যাট্রিক্স সমান কি বলতেছে ভাই? যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তি ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য হয়, তার মানে কর্ণ ম্যাট্রিক্স বের করার সময় তোমাকে দেখতে হবে মুখ্য কর্ণের বাইরে যারা আছে তারা জিরো আছে কিনা, মুখ্য কর্ণের বাইরে এগুলো জিরো কিনা। যেমন কয়েকটা ম্যাট্রিক্স দেন ভাই, ধরো তোমাকে দিলাম a ইকুয়ালস টু, তোমাকে দিলাম 1 0 0 0 2 3 0 0, ধরো a ইকুয়ালস টু, তোমাকে দেওয়া হয়েছে a ইকুয়ালস টু 1 0 0, ধরো এটা 0 দিলাম। তারপর আরেকটা ম্যাট্রিক্স দিলাম b ইকুয়ালস টু, তোমাকে দেওয়া হয়েছে 0 0 0 0 0 0 0 0 0, এটা b ম্যাট্রিক্স সমান দিলাম। c ম্যাট্রিক্স সমান তোমাকে দেওয়া হয়েছে, c ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভাই, এটা দিলাম হচ্ছে -1 0 2 0 0 0 3 0 0, ধরো তোমাকে আমি এটা দিলাম। এখন তুমি দেখো, একটা ম্যাট্রিক্স যদি কর্ণ ম্যাট্রিক্স হইতে হয়, প্রথমে এটা বর্গ হওয়া লাগবে, বর্গ হওয়ার পরে তারপর কর্ণ হইতে পারবে, তাই না? এই যে তিনটা ম্যাট্রিক্স আমি তোমাকে দিলাম, কেউ কি আমাকে বলতে পারবা এই তিনটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা কর্ণ ম্যাট্রিক্স? তুমি কি বলতে পারবা? দেখি বলো তো ভাই, কোনটা কর্ণ ম্যাট্রিক্স? এখান থেকে কোনটা কর্ণ ম্যাট্রিক্স হবে, কেউ একটু আমাকে বলো। এখান থেকে কোনটা কর্ণ ম্যাট্রিক্স হবে? এই যে তিনটা ম্যাট্রিক্স আমি তোমাকে দিলাম, এই তিনটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা কর্ণ ম্যাট্রিক্স হবে আর কোনটা কর্ণ ম্যাট্রিক্স হবে না, একটু আমাকে বলো, একটু কাইন্ডলি বলো, কোনটা কর্ণ ম্যাট্রিক্স হবে আর কোনটা হবে না। তুমি দেখো, কর্ণ ম্যাট্রিক্স মানে তুমি কি বলছিলাম, দেখো কর্ণ ম্যাট্রিক্স মানে বলছিলাম, কর্ণ ম্যাট্রিক্স চেনার জন্য তুমি জাস্ট চেক করবা মুখ্য কর্ণের বাইরে যারা আছে তারা জিরো আছে কিনা। তার মানে ভাই, মুখ্য কর্ণ হচ্ছে এখানে গো টু হেল, এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা দেখার দরকার নাই, মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা দেখার দরকার নাই। এই যে মুখ্য কর্ণ মানে প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণটা গেছে, এটা মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা দেখার দরকার নাই। তুমি দেখবা মুখ্য কর্ণের বাইরে যারা আছে, তারা জিরো আছে কিনা। যেমন এটা 0 0 0 0 0 0, তাহলে মুখ্য কর্ণের বাইরে এগুলো জিরো আছে কিনা, তাহলে ভাই এটা কি হবে? এটা অবভিয়াসলি কর্ণ ম্যাট্রিক্স হবে। যদি তুমি এখানে আসো, মুখ্য কর্ণে কে আছে কে নাই বাদ, এটা দেখবো না, দেখবো বাইরের গুলো জিরো আছে কিনা, যেমন এটাও জিরো আছে, এটাও জিরো আছে, তাহলে এটাও কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। এখন আসো, এটা মুখ্য কর্ণের গুলো বাদ, বাইরের গুলো সবগুলো জিরো আছে কিনা, এখানে 2 আছে, এখানে 3 আছে, সবগুলো জিরো নাই, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে না। তাহলে ভাই কর্ণ ম্যাট্রিক্স কখন হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে যদি মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা দেখবো না, দেখবো মুখ্য কর্ণের বাইরে যারা আছে তারা জিরো আছে কিনা। যদি তারা জিরো দেওয়া থাকে, মুখ্য কর্ণের বাইরে গুলো যদি জিরো দেওয়া থাকে, তাহলে এটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ কর্ণ ম্যাট্রিক্স হবে না। সবাই কি বুঝতে পারছো কিনা বলো তো ভাই? এতটুকু বুঝছো কিনা বলো? আমি যা পড়াইছি বুঝছো? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলিও। যদি বুঝতে সমস্যা হয়, দরকার হলে আবার বোঝাবো, 100 বার বোঝাবো, তাও তোমাকে বুঝতেই হবে। ঠিক আছে? তাহলে ভাই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি দেখবো না? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণে কে আছে কে নাই দেখবো না, দেখবো এর বাইরে যারা আছে তারা জিরো আছে কিনা। ওকে, এইবার আসো স্কেলার ম্যাট্রিক্সে। তো প্রথম সংজ্ঞাটা লিখো, স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখো হচ্ছে, আমি মুখে বলতেছি, লিখো, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের
মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হয়, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স তাহলে কি বলছি, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হয় তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। যেমন ভাই তোমাকে যদি আমি বলি, ধরো কয়েকটা ম্যাট্রিক্স আমি তোমাকে দিলাম, এ ইকুয়ালস টু তোমাকে দিলাম হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2, এইটা একটা দিলাম। বি ইকুয়ালস টু তোমাকে আমি দিলাম 0 0 0 0 0 0 0 0 0, এটা দিলাম। সি ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে, সি ইকুয়ালস টু তোমাকে দিলাম -5 0 0 0 2 0 0 0 3, এটা একটা দিলাম। আরেকটা তোমাকে দিলাম ডি ইকুয়ালস টু তোমাকে দিলাম, সেটা হচ্ছে ভাই 5 0 1 0 5 0 0 0 5, এটা তোমাকে দিলাম। এখন তুমি আমাকে বলো এই যে চারটা ম্যাট্রিক্স আমি দিলাম, এই চারটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা স্কেলার হবে আর কোনটা স্কেলার হবে না, একটু আমাকে কাইন্ডলি বলো এই চারটার মধ্যে কোনটা স্কেলার হবে আর কোনটা স্কেলার হবে না। কে বলতে পারবা এই চারটার মধ্যে কোনটা স্কেলার হবে আর কোনটা স্কেলার হবে না? বলো দেখি অ্যান্সারটা বলো তোমরা, এই চারটার মধ্যে কোনটা স্কেলার হবে আর কোনটা স্কেলার হবে না, বলতে পারবা? সাইমন মোহাম্মদ জনি, বি স্কেলার, ওকে ফাইন। তারপর আর কোনোটা স্কেলার না? আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করো, প্রথমে আমি তোমাকে স্কেলার ম্যাট্রিক্স যখন বলছি, স্কেলার হওয়ার জন্য কি কি হওয়া লাগবে দেখো। স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে ভাই একটা ম্যাট্রিক্স যদি স্কেলার হয়, স্কেলার হইলে অবভিয়াসলি ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স হবে, এবং কর্ণ যদি হইতে হয় অবভিয়াসলি ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হবে, অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে একটা ম্যাট্রিক্স যদি স্কেলার হয়, স্কেলার হইলে কর্ণ হইতে হবে, কর্ণ হইলে কি হইতে হবে? অবভিয়াসলি বর্গ হইতে হবে, ঠিক আছে? এখন বলো, তুমি আমাকে বলো এই যে চারটা ম্যাট্রিক্স দিলাম, এই চারটা ম্যাট্রিক্সের মধ্যে কোনটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স আর কোনটা স্কেলার ম্যাট্রিক্স নয়। তুমি দেখো প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে তোমাকে বলছিলাম প্রথমে কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। কর্ণ ম্যাট্রিক্স মানে কি? কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা আমরা দেখব না, আমরা দেখব এর বাইরের গুলো জিরো আছে কিনা। তো এর বাইরের গুলো জিরো আছে, তো আমরা এটা কর্ণ ম্যাট্রিক্স। এরপর আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে আমরা দেখব মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান আছে কিনা। সমান আছে কিনা দেখো তো, এটা 2 এটা 2 এটা কত 2, তাহলে এটা অবভিয়াসলি স্কেলার ম্যাট্রিক্স হবে। এরপর এখানে আসো, মুখ্য কর্ণ হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণগুলো সমান আছে, সমান, বাকিগুলো জিরো আছে, জিরো, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ভাইয়া আমাদের স্কেলার ম্যাট্রিক্স হবে। এরপরে এটা আসো, মুখ্য কর্ণেরগুলো কি সমান দেওয়া আছে? মুখ্য কর্ণেরগুলো কি সমান দেওয়া আছে? সমান নাই, তাহলে এটা স্কেলার হবে না। এরপর এটাতে আসো, মুখ্য কর্ণেরগুলো সমান দেওয়া আছে, ওকে ফাইন, বাট এটা কি কর্ণ ম্যাট্রিক্স কিনা? বাকিগুলো জিরো দেওয়া আছে কিনা? বাকিগুলো জিরো দেওয়া আছে কিনা? জিরো দেওয়া নাই, এখানে একটা 1 আছে, তাহলে এটা স্কেলার হবে না। তাহলে যদি ভাই স্কেলার হইতে হয় মুখ্য কর্ণেরগুলো সমান হইতে হবে এবং বাকিগুলো শূন্য হইতে হবে, বাকিগুলো শূন্য হইতে হবে। মুখ্য কর্ণেরগুলো শূন্য হলে কোনো সমস্যা নাই, জাস্ট সমান হইতে হবে, সমান হইতে হবে। বুঝতে পারছো? এতটুকু বোঝা গেছে? আসলে বুঝছো তো? ওকে, এবার আসো, এখানে আমি একটা কোয়েশ্চেন মিস করছি, তোমরা এই কোয়েশ্চনটা একটু দেখো। কর্ণ ম্যাট্রিক্স যখন আমি পড়াইছি এখানে একটা কোয়েশ্চন মিস করছি, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স থেকে একটা জিনিস আসে, এই জায়গায় একটা কোয়েশ্চন আসে। কোয়েশ্চনটা আমরা জেনারেল ফর্ম পড়ছিলাম, মনে আছে? ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম পড়ছিলাম, মনে আছে না? তো কর্ণ ম্যাট্রিক্সে যদি তোমাকে বলে জেনারেল ফর্ম গঠন করো, একটা কর্ণ ম্যাট্রিক্সের জন্য জেনারেল ফর্ম গঠন করো, তাহলে কি করবা? তুমি আমাকে বলো কর্ণ ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা কেমনে গঠন করবা বলো তো। দেখো কর্ণ ম্যাট্রিক্সের জন্য মুখ্য কর্ণে যে কেউ থাকতে পারে, সেটা জিরো হইতে পারে, সেটা অন্য কেউ হইতে পারে, যে কেউ হইতে পারে, তাই না ভাই? বাট মুখ্য কর্ণের বাইরে যারা আছে, মুখ্য কর্ণের বাইরে যারা আছে তারা মাস্ট বি কি হবে? তারা মাস্ট বি জিরো হবে। তো তোমাকে বলছিলাম একটা জিনিস দেখো, আমি যদি একটা কর্ণ ম্যাট্রিক্স নিই, এ ইকুয়ালস টু ধরো 1 0 0 0 2 0 0 0 3, তাহলে এখান থেকে আমরা জানি আমাদের মুখ্য কর্ণ হচ্ছে এটা। তো মুখ্য কর্ণের জন্য আমরা জানি আই এবং জে এর ভ্যালু সমান। যেমন তুমি যদি এখানে খেয়াল করো, এই 1 এর জন্য আই এর ভ্যালু কত? 1 এর জন্য আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1। এরপর হচ্ছে তুমি যদি 2 এর জন্য খেয়াল করো, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু 2। এই 3 এর জন্য আই এর ভ্যালু কত? 3 এর জন্য আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু 3, তাই না ভাই? আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3। ওকে, আই মানে হচ্ছে সারি নাম্বার, জে মানে কলাম নাম্বার আর কি, সারি নাম্বার আর কলাম নাম্বার। এখন তোমাকে বললাম এখান থেকে জেনারেল ফর্মটা গঠন করো, তাহলে দেখো এ ইকুয়ালস টু এ আই জে, অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স যেহেতু সারি এবং কলাম সমান এম বাই এম,
সারি এবং কলাম সমান এম বাই এম। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি ঠিক তখনই কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো যদি, খেয়াল করো, যদি আই জে ইকুয়ালস টু 0 হয়। কখন আই জে ইকুয়ালস টু 0 কখন হবে? দেখো বাকি যেগুলো আছে মুখ্য কর্ণ ছাড়া বাকি যেগুলো আছে, এগুলোর কিন্তু আই এবং জে এর ভ্যালু সমান নয়। আই জে ইকুয়ালস টু 0 হবে যদি আই নট ইকুয়ালস টু জে হয়। এটা একটা। আরেকটা হচ্ছে আই জে ইকুয়ালস টু, মানে যে কোনো কিছু হইতে পারবে, যে কোনো কিছু মানে একটা কনস্ট্যান্ট হইতে পারবে। আই জে ইকুয়ালস টু কি? আই জে ইকুয়ালস টু যে কোনো কিছু, মানে কে মানে হচ্ছে এখানে যে কোনো কিছু হইতে পারবে। আই জে ইকুয়ালস টু, আচ্ছা আই জে ইকুয়ালস টু তুমি যে কোনো কিছু না দিয়ে ধরো আই জে ইকুয়ালস টু তুমি দাও, এখান থেকে কি দিবা? একটা কিছু একটা দাও, মানে আই জে ইকুয়ালস টু ধর একটা কনস্ট্যান্ট দাও, কে এর মান বেরি করতে পারে। আচ্ছা আই জে ইকুয়ালস টু আই জে দাও, আই জে ইকুয়ালস টু আই জে, মানে যে কোনো কিছু হইতে পারবে আর কি। কখন? যখন হচ্ছে আই ইকুয়ালস টু জে হবে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে এই যে আই জে ইকুয়ালস টু আই জে লিখছি, মানে এখানে যে কোনো কিছু বসতে পারে, 0 বসতে পারে, 1 বসতে পারে, 2 বসতে পারে, যে কোনো কিছু বসতে পারে। ঠিক আছে, বাট 0 কখন হবে? আই জে ইকুয়ালস টু 0 কখন? যখন আই নট ইকুয়ালস টু জে। তো এই জিনিসটা একটু মাথায় রাখিও, এটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে এই জিনিসটা কর্ণ ম্যাট্রিক্সের জন্য। সবাইকে এতটুকু বুঝছো কিনা আমাকে বলো তো ভাই একটু, এতটুকু সবাই বুঝতে পারছো কিনা? দেখো ভাই, আমি তোমাকে একটা জিনিসও মিস করতেছি না এখানে। আমি তোমাকে যা পড়াচ্ছি অথেন্টিক এবং ডিটেলসে পড়াচ্ছি, প্রত্যেকটা জিনিস ভেঙে আমি পড়াচ্ছি। তোমার কাজ হচ্ছে জাস্ট একটু ভালো মতো ফোকাস করে ক্লাসটা করা। তাহলে স্কেলার ম্যাট্রিক্স গেল আমাদের। এরপর আসো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্সে। তো অবেদক ম্যাট্রিক্স জিনিসটা কি বা আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা কি, এর একটু দেখো। অবেদক ম্যাট্রিক্স হচ্ছে আমাদের, যদি তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিই, ধরো এ ইকুয়ালস টু তোমাকে আমি দিলাম একটা ম্যাট্রিক্স, এ ইকুয়ালস টু দিলাম হচ্ছে একটা ম্যাট্রিক্স দিলাম 1 0 0 0 1 0 0 0 1, এই টাইপের একটা ম্যাট্রিক্স দিলাম। তার মানে তুমি খেয়াল করো, একটা ম্যাট্রিক্সকে আমি অবেদক বলতে পারবো যদি মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হয়, বাকিগুলা যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এটা একটা অবেদক ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1, বাকিগুলো যদি 0 হয়, মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হয়, বাকিগুলো যদি 0 হয়, তাহলে এটাকে বলবো আমরা এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি 1 হয়, বাকিগুলো যদি 0 হয়, এটাকে বলবো আমরা অবেদক ম্যাট্রিক্স। তাহলে দেখো, যদি একটা ম্যাট্রিক্স অবেদক হয় তাহলে কি কি হওয়ার পসিবিলিটি আছে বলো তো? প্রথমে এটা বর্গাকার হবে, এটা বর্গাকার ম্যাট্রিক্স হবে, দ্যাটস ফাইন, এটা বর্গাকার হবে। সেকেন্ড কথা, এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। দেখো বাকিগুলো 0, মুখ্য কর্ণ ছাড়া বাকিগুলো 0, এটা কর্ণ হবে। 3 নম্বর কথা বলো তো, এটা কি হবে? মুখ্য কর্ণেরগুলো 1 বাট সমান, 1 সবগুলো সমান না, তাহলে এটা স্কেলার হবে। তাহলে একটা অবেদক ম্যাট্রিক্স স্কেলার হইতে পারে, স্কেলার হবে, কর্ণ হবে, বর্গাকার হবে, সবকিছু আমাদের হবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি এই টাইপের একটা ম্যাট্রিক্স দিয়ে যদি আমি অপশন দিই তোমাকে, এটা কি বর্গাকার, কর্ণ, স্কেলার নয় অবেদক, কোনটা? সবগুলা সত্য। বুঝতে পারছো? যেমন এই যে তোমাকে আমি অবেদক ম্যাট্রিক্সটা দিলাম, অবেদক ম্যাট্রিক্স নিয়ে অনেক কাহিনী আছে আসলে। তো অবেদক ম্যাট্রিক্সের ইংলিশ কি হচ্ছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটার ইংলিশটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্সে আমরা ইংলিশে বলি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই জন্য আমরা এটাকে আই দ্বারা প্রকাশ করি। যেমন এটাকে আমরা লিখবো হচ্ছে আই ইকুয়ালস টু, এটা অবেদক ম্যাট্রিক্সের জন্য অনলি স্পেশালি আই যেখানে দেখবে এটা মানে অবেদক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এটা একটা অবেদক ম্যাট্রিক্স। এখন আসো অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরো একটা স্পেশাল কিছু কথা আছে, যেমন এটা একটা 3/3 অবেদক ম্যাট্রিক্স, তাই না ভাই? 3/3 অবেদক ম্যাট্রিক্স। তো 3/3 অবেদক ম্যাট্রিক্স যদি হয় আমাদের, তাহলে এটাকে আমরা প্রকাশ করি 3/3 অবেদক ম্যাট্রিক্সে প্রকাশ করি i3 দ্বারা। i3 মানে হচ্ছে 3/3 অবেদক ম্যাট্রিক্স। তোমাকে যদি আমি i2 বলি, i2 মানে হচ্ছে 2/2 অবেদক ম্যাট্রিক্স, 2/2। যদি বলি i5 মানে হচ্ছে 5/5 অবেদক ম্যাট্রিক্স। যদি বলি in মানে হচ্ছে n/n অবেদক ম্যাট্রিক্স। যেমন তোমাকে যদি আমি i2 এর চেহারাটা দেখাই, i2 এর চেহারা কিরকম হবে? 1 0 0 1, মুখ্য কর্ণেরগুলো 1, বাকিগুলো 0। যদি i5 এর চেহারা দেখাই, i5 এর চেহারা হবে এরকম 1 0 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 0 0 0 0 1, এটা হবে আমাদের i5 এর চেহারা। ঠিক আছে, ঠিক সেম ভাবে তোমাকে আমি এখান থেকে যদি বের করতে বলি i4 বের করো, i6 বের করো, পারবা। ঠিক আছে, তোমরা একটা কাজ করবা, একটা হোমওয়ার্ক করবে, সেটা হচ্ছে
এখান থেকে I6টা বের করবা, সরি I6 না, I6 এর বেশি হয়ে যায়, I4টা বের করবা। অবেদক ম্যাট্রিক্সের জন্য I4টা বের করবা, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমাদের ক্লাস আজকে এ পর্যন্ত। এখানে অবেদক ম্যাট্রিক্স নিয়ে আরও অনেক কথা আছে, এগুলো আমরা নেক্সট ক্লাস মানে তোমাদের আগামীকাল 8টায় ক্লাস আছে, ঠিক আছে? 8টায় কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত। আর আল্লাহর ওয়াস্তে ক্লাসগুলো মিস করিও না, লাইভ ক্লাস লাইভে করে ফেলবা, রেকর্ড পরে করা হয় না। আর তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা যাতে আমাদের পিল সায়েন্সে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য, ক্লাসগুলো যাতে সবাই করে, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।